স্বামী ও স্ত্রী এক অপরের গোপন স্থান দেখতে পারবে কি? কোরআনের আয়াত সহ আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন। এই আয়াতটি সূরা আরাফের একটি গভীর অর্থবহ বার্তা বহন করে। এখন আমি প্রথমে আয়াতটির সহজ তর্জমা উপস্থাপন করব। এরপর ধীরে ধীরে এর ভাবার্থ ও দাম্পত্য জীবনের মর্যাদা নিয়ে একটি ধারাবাহিক আলোচনা তুলে ধরব। আয়াতের তর্জমা: তিনি তোমাদের সবাইকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন, তারপর সেই একই প্রাণ থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন যেন সে তার কাছে প্রশান্তি লাভ করে। এরপর যখন সে তার সঙ্গে মিলিত হল তখন সে হালকা গর্ভ ধারণ করল এবং তা নিয়ে চলাফেরা করল। পরে যখন গর্ভ ভারী হয়ে উঠল তখন তারা উভয়ে তাদের প্রতিপালক আল্লাহকে ডেকে বলল, আপনি যদি আমাদেরকে একটি সুস্থ ও পূর্ণ সন্তান দান করেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। এখন এই আয়াতের সারমর্ম ও দাম্পত্য সম্পর্কের শিক্ষা নিয়ে আলোচনা শুরু করা যাক। এই আয়াতের প্রথম কথাটি আমাদের চিন্তার জগৎকে নাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন যে তিনি মানুষকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এর অর্থ হল মানবজাতির মূল উৎস এক। পুরুষ ও নারী আলাদা কোনো মর্যাদার সৃষ্টি নয়, একজন আরেকজনের থেকে উচ্চ বা নিচু নয়, উভয়ের সূচনা একই উৎস থেকে। এই সত্য আমাদের অহংকার ভেঙে দেয় এবং পারস্পরিক সম্মানবোধ জাগ্রত করে। এরপর আল্লাহ বলেন, সেই একই প্রাণ থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হয়েছে। এখানে সঙ্গিনী শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্ত্রীকে এখানে কোনো অধীন বা ভোগের বস্তু হিসেবে তুলে ধরা হয়নি, বরং তাকে বলা হয়েছে সঙ্গী। সঙ্গী মানে যিনি পাশে থাকবেন, যিনি জীবনের পথচলায় সহযাত্রী হবেন, যিনি আনন্দ, দুঃখ, স্বস্তি ও কষ্ট সবকিছুর অংশীদার হবেন। এই সৃষ্টির উদ্দেশ্য আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে, যেন সে তার কাছে প্রশান্তি লাভ করে। অর্থাৎ দাম্পত্য জীবনের মূল লক্ষ্য হল প্রশান্তি, শান্তি, মানসিক স্বস্তি, নিরাপত্তা, ভালোবাসা ও নির্ভরতার অনুভূতি। আজকের সমাজে আমরা অনেক সময় দাম্পত্য সম্পর্ককে ক্ষমতার লড়াই হিসেবে দেখি। কে কার উপর কর্তৃত্ব করবে, কে বেশি গুরুত্বপূর্ণ হবে, এসব চিন্তা পরিবারে অশান্তি ডেকে আনে। কিন্তু এই আয়াত আমাদের শেখায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক কর্তৃত্বের নয়, বরং প্রশান্তির। এরপর আয়াতের পরবর্তী অংশে সন্তান লাভের প্রসঙ্গ এসেছে। যখন স্বামী স্ত্রী একত্র হল এবং স্ত্রী গর্ভধারণ করল তখন তারা আল্লাহর দিকে ফিরে গেল। এটি আমাদের শেখায় যে সন্তান কেবল জৈবিক প্রক্রিয়ার ফল নয়, এটি আল্লাহর একটি বড় নিয়ামত। গর্ভ হালকা থাকা থেকে ভারী হয়ে ওঠা পর্যন্ত সময়টুকুতে স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব ও অনুভূতির কথা এখানে ইঙ্গিত করা হয়েছে। এই সময়টি ধৈর্য, সহযোগিতা ও দয়ার সময়। ইসলাম এই সময় নারীকে সম্মান দিয়েছে এবং পুরুষকে দায়িত্বশীল হতে শিখিয়েছে। যখন তারা আল্লাহর কাছে দোয়া করে বলে যে, আপনি যদি আমাদের একটি সুস্থ সন্তান দান করেন তবে আমরা কৃতজ্ঞ হব, তখন এখান থেকে একটি বড় শিক্ষা পাওয়া যায়। পরিবার গঠনের ক্ষেত্রে আল্লাহর ওপর নির্ভরতা। আধুনিক যুগে মানুষ অনেক কিছু নিজের নিয়ন্ত্রণে ভাবতে শুরু করেছে, কিন্তু এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে জীবনদানকারী একমাত্র আল্লাহ। এই কৃতজ্ঞতার অঙ্গীকার আমাদের জন্যও প্রযোজ্য। সন্তান পেলে কৃতজ্ঞ হওয়া মানে শুধু মুখে ধন্যবাদ বলা নয়। কৃতজ্ঞতা প্রকাশ পায় সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়ার মাধ্যমে, তাদেরকে আল্লাভীরু মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে। এই আয়াতের সারমর্ম হল দাম্পত্য জীবন আল্লাহর একটি বিশেষ ব্যবস্থা। এটি ভালোবাসা, প্রশান্তি, দায়িত্ব ও কৃতজ্ঞতার বন্ধন। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান ও সহানুভূতি। এক প্রাণ থেকে সৃষ্টি হওয়ার ধারণা আমাদের শেখায় যে দাম্পত্য জীবনে বৈষম্যের কোনো স্থান নেই। স্ত্রীকে ছোট করে দেখা বা স্বামীকে কঠোর শাসক ভাবা ইসলামের শিক্ষা নয়, বরং উভয় একে অপরের পরিপূরক। যদি এই আয়াতের শিক্ষা আমরা আমাদের পারিবারিক জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন তাহলে অনেক পারিবারিক অশান্তি দূর হয়ে যাবে। সংসার হবে প্রশান্তির স্থান, সন্তান হবে নিয়ামত, আর পরিবার হবে আল্লাহর সন্তুষ্টির পথ। শেষ কথা হিসেবে বলা যায়, এই আয়াত আমাদের কেবল একটি সৃষ্টি কাহিনী শোনায় না, এটি আমাদের জীবনের দিক নির্দেশনা দেয়। দাম্পত্য সম্পর্ক কেমন হবে, পরিবার কিভাবে গড়ে উঠবে এবং জীবনের প্রতিটি ধাপে আল্লাহর প্রতি কিভাবে কৃতজ্ঞ থাকতে হবে, সেই শিক্ষা এই একটি আয়াতেই নিহিত রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আয়াতের শিক্ষা বুঝে তা আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন।